এই তো কি সুন্দর সাজিয়েছিস স্কুলটা। হ্যাঁ, দিল্লিতে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে 14 নভেম্বর, যেদিনকারে চিলড্রেন্স ডে ছিল। কিন্তু কেন জানি না চিলড্রেন্স ডের দিন মাম্মামদের স্কুলে পড়েছিল, স্কুলের ইউনিফর্মই পরে যেত, তো ওকে ইউনিফর্ম পরেই পাঠিয়েছিলাম। আর এটা দেখো মাম্মামকে স্কুলে যখন আনতে গেছি তখন সবাইকে ঠেলে ঠুলে বেরিয়ে আসছে যেই ও আমাকে দেখতে পেয়েছে। মাম্মামকে স্কুল থেকে নিয়ে বাড়ি এসে গেছি। আর আজকে জানো তো বিকেল বেলাতে না একটা ইনভিটেশন রয়েছে, কোথায় রয়েছে সেটা তোমরা খুব শিগগিরই জানতে পারবে। এই যে আমরা সেজেগুজে বেরিয়ে গেছি ইনভিটেশনে যাওয়ার জন্য। মামামের না শরীরটা ভালো নেই, ওয়েদারটা হঠাৎ করে খুব ঠান্ডা হয়ে গেছে তো, যার জন্য ওর আবার মানে ঠান্ডাটা একটু বেশি লেগে গেছে, ওর একটু কষ্টও হচ্ছে। তো যাই হোক, তবু এই ইনভিটেশনটা অ্যাভয়েড করা যাবে না, তাই সেজেগুজে আমরা তিনজন বেরিয়ে পড়েছি। আর এই দেখো আমরা এসে গেছি। কেকটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কেকটার সাথে একটা ডিজাস্টার তো হয়েছে। আর ইনভিটেশনটা হচ্ছে আমার যে বান্ধবী আছে মৌমিতা, তার যে হাজবেন্ড দাদা, তার আজকে জন্মদিন ছিল। কেকটা দেখে মৌমিতার মনটা তো একদম ভেঙে গেছে। আসলে ও খুব শখ করে এই রয়্যাল এনফিল্ডের ছবি দেওয়া কেকটা বানিয়েছিল, কিন্তু না আনতে গিয়ে কেকটার এই কাণ্ডটা হয়েছে আর কি। কিন্তু কি করা যাবে, আর হাতে সময় ছিল না যে চেঞ্জ করে আনবে, তাই এই কেকটাই রাখা হলো। মামাম যথারীতি ওদের বাড়িতে গিয়ে খাটে উঠে বসে পড়েছে, এখানে ও রান্না বান্না করছে। তবে হ্যাঁ, মৌমিতা কিন্তু ভীষণ ভালো রান্না করে, মানে ওর হাতের বিরিয়ানি আমি খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। আমাদের পরপরই আরও সমস্ত গেস্টরা এসে গেছিলো। আর মামাম তো স্পেশাল গেস্ট, ওই জন্য ও গিয়েই সবার আগে খেতে আরম্ভ করেছে। যখন আমাদের স্ন্যাক্স সার্ভও হয়নি, ও কিন্তু চিপসগুলো সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ভীষণই ঘরোয়া ছোট্টভাবে যেহেতু জন্মদিনটা পালন হচ্ছে, আর মোটামুটি সবাই এসেও গেছিলো, তাই ও এই পটাটো বাইটসগুলো ভাজতে আরম্ভ করে দিয়েছিল। সাথে ছিল মোমো স্টার্টারে। সত্যি কথা বলতে মোমো তো দিল্লিতে আমরা প্রায়ই খাই, আর তোমরা তো জানো, তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, দিল্লিতে মোমোর সঙ্গে এই লাল আর সাদা চাটনিটা দেয়। তবে এই পটাটো বাইটসগুলো খেতে আমার এত ভালো লেগেছে, এগুলো কিন্তু ফ্রোজেন ছিল, জাস্ট তেলে দিয়ে ভাজতেই দুর্দান্ত একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। মামাম এখানে প্রথমে ডিসাইড করতে পারছিল না কোনটা খাবে, তারপরে দেখছে যে না মোমোটাই খাই, পটাটো বাইটসটা বোধহয় খুব একটা পছন্দ হয়নি। যাই হোক, আমরা সবাই এখানে স্ন্যাক্সগুলো খাওয়া দাওয়া করছিলাম। আর আমি মম্মিতাকে বললাম, কি রে, আমি তোদের সবার ভিডিও করে দিচ্ছি, তোরা আমার একটা ভিডিও করে দিবি না? আমি যে পার্টিতে এসছি তারও তো একটা প্রুফ চাই নাকি। তো যাই হোক, ওরা আমাকে ভিডিও করে দিল। আর এই যে সেই ডিজাস্টার কেকটা আনা হয়েছে, মমিতা যখনই এটাকে দেখছে ও তো মানে ভীষণ রেগে যাচ্ছে। কিন্তু কি করা যাবে, লাস্ট অবধি এই কেকটাকেই কাটা হলো। কেকটা কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল, ভীষণ সুন্দরও দেখতে ছিল। কিন্তু ওই আর কি, যেটা আর কি হয়েছে, আসলে বাইকে আনতে গিয়ে বাইক থেকে পড়ে গেছে, আর জিনিসটা এরকমভাবে একটা সাইডে কাত হয়ে গেছে। আর এই যে আমাদের বার্থডে বয়, সে এখন কেক কাটবে। কিন্তু মুশকিলটা হচ্ছে বার্থডে বয়ের চেয়ে বেশি এক্সাইটেড তো মাম্মাম, কেন ও যেহেতু পেস্ট্রি দেখতে পেয়েছে, ও আর কেকটা কাটার মানে সবাইকে ভাগ করে দেওয়ার অপেক্ষা করতে পারছে না, ও গিয়ে সবার আগে খেতে আরম্ভ করে দিয়েছে। যেহেতু ও পেস্ট্রি খেতে ভীষণ ভালোবাসে, ওকে ধরে রাখা যাচ্ছে না। দেখো ওখান থেকে পেস্ট্রিগুলো তুলে ও খেয়ে নিচ্ছে। ইভেন ওর ওখানে গিয়ে বলছিল সবাইকে যে তোমরা তাড়াতাড়ি করে কাটো। এবার এখানে কেক ভাগ বাটোয়ারা হচ্ছে, সবার আগে মাম্মামকে দিতে হয়েছে, কেননা ওকে না দিয়ে তুমি খেতে পারবে না। আর এই যে এখানে ও বসে খাচ্ছে, আমরাও কেকটা খেতে আরম্ভ করে দিয়েছি। আর এবার ডিনারের পালা। আর আজকে ডিনারে ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন পাটিয়ালা আর চিকেন মহারানির একটা মিক্সড জিনিস। এখানে সবাই বসে গেছি আমরা খেতে, মমিতাও খাবার বাড়তে আরম্ভ করে দিয়েছে। কিন্তু এরপরে না আর বিশেষ ভিডিও শ্যুট করার টাইম পাইনি, কারণ অলরেডি বেজে গেছিলো 11:30, বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় 12টা হয়ে গেছিলো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে কাল আর একটি নতুন ভিডিও।